হ্যালো বন্ধুরা, আমরা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হলো আমার বোন আর আমি, সাথে রয়েছে বড় মা, বৌদি, দাদা, জেঠু, এই আমার দাদার ছেলে। তো সবাই মিলে আমরা চললাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকবেন। এইবার আমার জন্মদিনে 22শে নভেম্বর আমরা সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। আপনারা সবাই জানেন তারকেশ্বর ভোলে বাবার স্থান। তো এই তীর্থস্থানটি কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো তারকেশ্বর যাওয়ার আগে আমরা এসেছিলাম শেওড়াফুলির ঘাটে। তো এটা দেখছেন, এটা হলো নিমাই তীর্থের ঘাট। তো যেখান থেকে আমরা গঙ্গায় ডুব দিয়ে স্নান করে কিন্তু আমরা জল তুলব বাবার মাথায় ঢালার জন্য। তো নিমাই তীর্থের ঘাটে নামার আগে চোখে পড়লো একটা সুন্দর জগন্নাথ বলরামের মন্দির। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর এবং বড়। সময়ের অভাবে যদিও এই মন্দিরটায় আমরা ঢুকতে পারিনি। তো ঘাটে, গঙ্গার ঘাটে স্নান সেরে জল নিয়ে আমরা কিন্তু সোজা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু আমাদের গাড়িতে লেগেছিল। আর আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু 1:15-র মধ্যে দুপুর চলে আসবেন এখানে সকালে পুজো দেওয়ার থাকলে, নাহলে কিন্তু 1:15-র মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু দালালের অভাব নেই। তো পুজো দেওয়ার জন্য কিন্তু লোক টানাটানি করবে রীতিমতো, কিন্তু আপনারা কিন্তু বুঝে শুনে এখানে রুম নেবেন। তো এখানে আমাদের এখানে তো থাকার রুমের ব্যাপার নেই, বাট আমরা অনেকে ছিলাম, তো তার জন্য একটা রুম নেওয়া হয়েছিল কিছুক্ষণ সময় থাকার জন্য। ওই 100 টাকা আমাদের পড়েছিল একটা রুমের রেন্ট। তো যেখান থেকে পুজোর ডালা নেবেন, তো ওরাই কিন্তু ওপরে রুমের ব্যবস্থা থাকবে, বাথরুম ইউজ করতে পারবেন। তো ওরকম একটা রুম নেওয়া যাবে। 100, কেউ কেউ 300 এরকম রুমও বলছে, বাট বেশিক্ষণ থাকার ব্যাপার নয়। তো আমার মনে হয় 100 টাকার রুমটা অনেক সুন্দর এবং পরিষ্কার হচ্ছিল। একটা রুম, একটা বাথরুম, বেশ বড় সড়ো। তারপর আমরা গলিতে ঘুরে ঘুরে কিন্তু কিছু শপিংও করেছিলাম। পুজো দেওয়ার পরে যদিও শপিং করেছিলাম। ঠাকুরের একটা শিবলিঙ্গ নিলাম আমি পাথরের। এখানে বিভিন্ন রেঞ্জের শিবলিঙ্গ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু সিমেন্টেরও রয়েছে, পাথরেরও রয়েছে। তো স্টোন বা পাথরের যেই শিবলিঙ্গগুলো একটু কস্টলি হচ্ছে। তো আমি একটা ছোট সাইজের শিবলিঙ্গ নিলাম, যেটা মোটামুটি ট্রাভেল ফ্রেন্ডলি হবে। তো আমার মোটামুটি 200 টাকা পড়েছিল ওই শিবলিঙ্গটা, যেটা পাথরের। আমি এই রকম টাইপের একটা শিবলিঙ্গ নিলাম, দেখতেই পাচ্ছেন। এটা নিয়েছিলাম আমি, ওই আমার 200 টাকা পড়েছিল। তারপর ফাইনালি আমরা কিন্তু মন্দিরে যাবার জন্য রেডি হলাম। এখানে দুধ পুকুরে আমরা আবারও স্নান করলাম। তারপর ডালা আর ঘট নিয়ে কিন্তু মন্দিরে ফাইনালি জল ঢাললাম। মন্দিরের ভেতরে কোনো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তো মোবাইল একদমই নিষেধ। তো আমরা জল ঢেলে কিন্তু খাবার খাওয়ার জন্য রওনা দিলাম। তো এখানে কিন্তু খুঁজে খুঁজে ফাইনালি একটা ভালো হাতের হোটেলই পেয়েছিলাম। তো ভোলানাথ হোটেল বলে রাখি, এখানে খাবারের কোয়ালিটি বেশ ভালো। আর মাথা পিছু 60 টাকা করে আমাদের প্লেট পড়লো, যেটা খুবই ঠিকঠাক। দেখতেই পাচ্ছেন বাঙালি মহিলারা কিন্তু সার্ভ করছে। তো জল ঢেলে 2-3 বার স্নান করে আমার বোন কিন্তু খাওয়ায় পুরোপুরি ফোকাস করছে, দেখতেই পাচ্ছেন। খাবারে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কিছুই ছিল। ভাত ছিল, আলু পোস্ত ছিল, ধোকার ডালনা, ডাল ছিল বেশ ঘন, আর একটা চিপস টাইপের ছিল, চাটনি, আচার আর লঙ্কা। এই ছিল আমাদের খাবারের 60 টাকার প্লেট। ঠিকঠাক বাঙালি একটা খাবার ছিল। তো পুজো সেরে আমরা কিন্তু খাবার খেলাম। আর এই দেখছেন, এই হলো টিম, আমার দাদার বাড়ি আর আমার বাবা মা আমি রয়েছি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলকে।